তো এরকম সুন্দর সুন্দর নামের ডিজাইন বানানোর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পিক্সাবে। প্লে স্টোরটি ওপেন করবেন আপনারা। এখানে প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বোতামে লিখবেন পিক্সাবে। সার্চ বোতামে ক্লিক করবেন। পিক্সাবে যে অ্যাপটি আছে সেখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা আমার এখন ইনস্টল আছে, ওই জন্য ওপেন লেখা উঠছে। আপনারা যদি ইনস্টল না থাকে তো আপনারা এখানে ইনস্টল বোতামে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। তো এইটা দেখতে পাচ্ছেন পিক্সাবেটা এখন ওপেন করবেন। পিক্সাবেটা ওপেন করার পর আমাদের সবথেকে প্রথমে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। এখানে ডিলিট বোতাম আছে, এখানে যে সাইজটা সেটা আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউটিউব যে রেশিওটা আছে সেটা আমি এখন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এখানে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউটিউব রেশিও অনুযায়ী 1280/720 এইটা ইউটিউব রেশিও বলে। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব যাতে আমার এডিটিংটা একটু ভালো দেখায়। এই কালারটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে এখানে নিচে এই যে বোতামটা আছে এখানে আপনারা ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে কালার যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলি কালার আছে, আপনার পছন্দ মতো আপনার কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখন এই কালারটা সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড হিসাবে এই কালারটা এখন আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি এখন একটি নাম লিখব, যে নামটি আমি এখন ডিজাইন করব। তো সাপোজ আমার নামটা আমি এখন লিখছি। নাম লেখার জন্য আপনাদেরকে এখানে যে এ অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর টেক্সট পর ক্লিক করবে, প্লাস আইকন আছে যেখানে, এখানে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন আছে এডিট, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নামটা এখন লিখছি। তো আমার নাম হলো অজিত। তো আপনারা সবাই ভিডিওটাতে সঙ্গে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। নামটা এখন সিম্পল আছে, তো এটা ডিজাইন করার জন্য আমাদেরকে ফ্রন্টে যেতে হবে। স্ক্রল করার পরে এখানে একটি ফ্রন্ট অপশান পাবেন। ফ্রন্ট অপশান এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট অপশানটা, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আমরা ফ্রন্টটা সিলেক্ট করেছি অ্যাড করেছি সেই ফ্রন্ট আমি যাব। তো মাই ফ্রন্ট আছে এখানে, তো মাই ফ্রন্টে যাওয়ার পর এখানে আমি এই ফ্রন্ট দুটো ফ্রন্ট আমি কিন্তু অ্যাড করেছি। তো কিভাবে অ্যাড করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, পুরো প্রসেসটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। তখন আমি এডিটিংটা দেখাই যে এডিটিং কীভাবে আপনারা করবেন, নিজের নাম বা থাম্বনেল বানানোর জন্য যে এডিটিং বা নামের স্টাইল কীভাবে করবেন। তো আমি এখন যে দুটো ফ্রন্ট আমি অ্যাড করেছি, তো এখানে আমি একটা ফ্রন্ট, যে কোনো একটা ফ্রন্টের সাহায্যে আমি আপনাদেরকে এডিটিংটা শেখাবো। এই ফ্রন্টটা আমি এখন সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি ওকে পর ক্লিক করব। ওকে পর ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার সিম্পল নেম এবং সিম্পল ডিজাইনটা চলে এসেছে। এখন আমার ডিজাইনটা কত সুন্দরভাবে চলে এসেছে। আগে সিম্পলি কেমন ছিল আর কেমন হয়ে গেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন। না করে কিন্তু এতটুকু ডিজাইন করা যায়। তো এরপর আমি এটা একটু বড় করে নেব যাতে আমি ডিজাইনটা একটু ভালোভাবে করতে পারি। এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন প্যাডিং বলে একটা অপশান দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন এবং এটা একটু বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই সাইডটা একটু বড় করে নিলে এডিটিং করার জন্য। এবার এই সাইডটা আমি একটু বড় করব, নামের এই সাইডটা। তো দেখতে পাচ্ছেন এত বড় আমি করে নিয়েছি। এরপর আমি এখানে যে রাইট বাটনটা আছে এখানে আমি ক্লিক করে নেব। তো এরপর আমি এডিটিংয়ে যাব। এডিটিংটা শুরু করার আগে আপনাদেরটুকু নামের স্টাইলের সম্পর্কে কিছু আপনাদেরকে জানকারি দিয়ে দিই। তো কোন নামে কী রকম স্টাইল হবে, কী রকম নয় কটি স্টাইল হবে, সেইগুলি আমরা এখন আলোচনা করব আপনাদের কাছে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন। তো এখানে আমি আপনাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি নামের সঙ্গে কী অ্যাড করতে গেলে কেমন স্টাইল হবে, আকারের সাথে কী অ্যাড করতে হলে কী স্টাইল হবে, এই সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। মাত্রালতা স্টাইলের জন্য আপনাদেরকে লেস দেন বা সংখ্যা বোঝাতে হবে, তাহলে কিন্তু আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবে। আপনারা প্রথমে যদি মাত্রালতাটা আপনারা যদি স্টাইলে পরিবর্তন করতে চান, স্টাইল করতে চান, তাহলে লেস দেন আর সংখ্যা দেবেন। এরকমভাবে আপনারা পুরোটা স্টাইল পাবেন মাত্রালতার। আর আকারের স্টাইল পাবেন 5টা স্টাইল, কিন্তু আকার যেটি আছে সেই আকারের আগে দিতে হবে, তাহলে কিন্তু আকারের স্টাইলটা পরিবর্তন হবে। আর ওকারের স্টাইল হবে স্টারে। আর কয়েকটি নামের স্টাইল হবে, যেমন নামের স্টাইলের আগে যে ঘরে আপনি স্টাইল করতে চান সেই ঘরের আগে ডবল প্লাস দিতে হবে, তাহলে কিন্তু ওই ঘরের নানা রকম স্টাইল হবে। তো কীরকম কোন অক্ষর হবে, যেমন আছে
অ আ রস্বই দীর্ঘ ই এ ওই ও ছ বর্গীয় জ ড ত দ ভ ফ ম অন্তুস্তু জ তালবস্য হন্তস্থ দন্তস হ অড় আর অন্তুষ্টু অ। তো এইগুলির আপনারা এই সংখ্যাগুলি আপনারা ডবল প্লাস দিয়ে স্টাইল করতে পারবেন। আকারের স্টাইল হবে সংখ্যা তারপর প্লাস পরে দিতে হবে, আকারের পরে কিন্তু দিতে হবে সংখ্যা তারপর প্লাস, তাহলে আকারের স্টাইলটা পরিবর্তন হবে। একারের স্টাইল হবে একারটা কেটে দিয়ে আর সংখ্যার আগে দিতে হবে স্টার আর সংখ্যা, তাহলে কিন্তু আপনার একার স্টাইলটা পরিবর্তন হবে। আর দীর্ঘিকারের স্টাইল পরিবর্তন করার জন্য পরে দিতে হবে সংখ্যা আর প্লাস। তো এরকমভাবে আপনারা নামের স্টাইলটা করতে পারবেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পল, আমরা কিন্তু মাত্রালতার এখন স্টাইল করব। তো আপনার কাছে মাত্রালতা স্টাইল করার জন্য এখানে এডিটিং আমি ক্লিক করছি, এডিটিংয়ে ক্লিক করার পর মাত্রালতার প্রথমে স্টাইলটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে লেস দেন, আপনাদেরকে লেস দেন দিতে হবে, লেস দেন দিলে আর সংখ্যা। তো আমি সংখ্যা দিছি, সংখ্যাটা কিন্তু বাংলাতে দিতে হবে, দেখতে পাচ্ছেন এবার মাত্রালতার স্টাইলে দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে। তার শেষে আর স্টাইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাত্রালতা দেন সংখ্যা, এখানে আমি ওখানে এক ব্যবহার করেছি, এরকম এক থেকে আপনার 15 তক আপনারা সংখ্যা দিতে পারেন। তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা স্টাইলটা করতে পারবেন। আপনার 4ও দিতে পারেন, 3টা কাটে দেবেন। দেখতে পাচ্ছেন এরকম আপনাদের স্টাইল কিন্তু পরিবর্তন হতেই চলবে। তো আপনার পছন্দ মতো এখানে স্টাইল রাখতে পারেন। তো এবারে আপনাদেরকে সংখ্যার ডিজাইনগুলি দেখাবো, যে ও যত এই 3টা সংখ্যার কিন্তু ডিজাইন হবে। তো আমি এখন ওয়ের ডিজাইনটা দেখাই, যে আমি এডিটিংয়ে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ওয়ের আগে কিন্তু ডবল প্লাস দিতে হবে। তো আমি এখন ডবল প্লাস দিছি ওয়ের ডিজাইন করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ডবল প্লাস দিয়ে দিয়েছি, এবার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওয়ের ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এইরকমভাবে ওয়ের ডিজাইনটা করতে পারবেন। বুর্গিজয়ের ডিজাইনটাও সেমভাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন বুর্গিজয়ের ডিজাইনটা করে দিয়েছি, এবারটি কিন্তু রশির ডিজাইনটা করব। তো রশির ডিজাইনটা করার জন্য প্লাস আর সংখ্যা দিলে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম হয়ে গেলে সিম্পল ডিজাইন। এবারে রশির ডিজাইনটা আরও যদি আমি চেঞ্জ করতে যাই, তো এখন আরও চেঞ্জ করতে হবে। এখানে 3-এর জায়গায় আমি 4 দিয়েছি, 4 দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম হয়ে গেছে। 5 দিলে আর ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে। সাধারণভাবে আমি আপনার কাছে একটা নামের সাহায্যে আপনাদের এডিটিংটা শিখিয়ে দিলাম। আরও কিন্তু আছে আকার, একার, শিকার, দীর্ঘিকার, সেটা হয়তো দেখিয়ে দিলাম, আরও আছে, কিন্তু ওটা আপনারা সময় ধরে আপনারা করতে পারবেন। তো আমি আর নাম কারো লিখছি না আর এডিটিং করছি না। তো দেখতে পাচ্ছেন আপনার এই 4টা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারবেন, যে একারের স্টাইল পরিবর্তন করবেন, 5 রকমের স্টাইল হবে। এর দীর্ঘিকার, আকার, রসিকারটা দেখিয়ে দিলাম। তো যেমনভাবে আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম সেমভাবে কিন্তু ওইরকমভাবেই করলেই কিন্তু স্টাইল পরিবর্তন হবে আর আপনারা নামের স্টাইল করতে পারবেন। এরকমভাবে আপনারা করতে পারবেন, হয়তো আপনারা সময় ধরে আরও এর থেকেও ভালো করতে পারেন। তো আমি আপনার কাছে তাড়াতাড়িভাবে দেখিয়ে দিলাম। এটাকে আরও ভালো করার জন্য আমাদের কিন্তু কালার পরিবর্তন করতে হবে। তো এটার কালার পরিবর্তন করার জন্য আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে এই অপশানে। আমরা নামটার উপর ক্লিক করি, নামটার উপরে ক্লিক করার উপরে যে পেন্সিলের মতন আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কালার অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলি আপনারা কালার দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলি কালার আছে। তো আমি এখন ওটার কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার কালারটা আপনাদের চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাড, গ্রিন, হলুদ, আপনারা যেরকমভাবে করতে পারবেন, যেমন কালার দিতে পারবেন সেরকমভাবে কিন্তু কালার চেঞ্জ হবে। এবারটি আমি কিন্তু এবারটি ওটার কালারটা চেঞ্জ করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি এখন ওটার কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু আপনারা সময় ধরে করবেন। ওটার কালারটা একটু রেড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। এবারটি রশির কালারটা করছি, একটু আপনার সময় ধরে করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে। এবারটি বাকি আছে তোটা। তো এই তোটার কালারটাও আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। তো তোটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তোটা কিন্তু
সবুজ রঙে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো কালারটা কিন্তু আমি ধীরে ধীরে চেঞ্জ করে ফেলেছি। এরপরে এখানে যে সেভ বোতাম আছে এখানে আপনারা ক্লিক করুন। রাইটে ক্লিক করার পর আপনাদের কালারটি কিন্তু সেভ হয়ে গেল। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ফোনটা, এই বাংলা ফোনটা আপনারা ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন। তো চলো আমি সেটা দেখিয়ে দিই। তো তার আগে আমি এখন আমি এখন এডিটিং করলে এই নামটা, এটা আপনারা কীভাবে সেভ করবেন আলট্রা কোয়ালিটিতে, তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো এরপর আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এটা তো ঠিকমতো হয়ে গেছে, একটু বড় করে নিই যাতে একটু ভালো দেখায়। এই যে বড় করে নিয়েছি। এবারে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে প্রথমে আছে অপশানটা ট্রান্সপারেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা হাটে যাবে একদমই। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একদম পিএনজি ভাবে হয়ে গেছে আমাদের এডিটিংটা। তো এবারে আমরা কিন্তু সেভ করব। তো সেভ করার জন্য আমাদেরকে এখানে যে শেয়ার বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করে কাস্টম যে অপশানটা আছে এখানে আপনার এই ডটায় ক্লিক করুন। এই ডটায় ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন, লো কোয়ালিটি, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আপনারা আলট্রাটা সিলেক্ট করবেন। তো আলট্রাটা সিলেক্ট করার পর এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করতেই আপনার কিন্তু ফটোটা বা ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে গ্যালারিতে একদম। তো এইবারটি আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ফোনটা, বাংলা ফোনটা কীভাবে ডাউনলোড করবেন। তো চলো আমরা এখন দেখে যাই। তো এই ফোনটা ডাউনলোড করার জন্য আপনারা মোবাইলের হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখানে গুগলে ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ বাটনে লিখবেন বাংলা ফোন ডাউনলোড। তো এখানে দেখতে পাচ্ছি এরকমভাবে আপনারা টাইপ করুন বাংলা ফোন স্টাইল ডাউনলোড। এরপর আপনারা সার্চ বোতামে ক্লিক করবেন। সার্চ বোতামে ক্লিক করার পর আপনার এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলি কিন্তু সাইট চলে আসবে। তো আপনারা যে স্পেশাল সাইটটা যেখান থেকে আমি লোড করেছি সেটা কিন্তু আপনারা বেছে নেবেন। তো এটা থেকে কিন্তু আপনারা ডাউনলোড করবে একদম ফ্রিতে। তো ফোনটার নাম বটে ফ্রন্ট লিপি, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন লোডিং নিয়েছে, কিন্তু আমাদের আর সব থেকে প্রথমে আপনারা দেখতে পাবেন ফ্রি ফ্রন্ট। এখানে ফ্রি ফ্রন্টে ক্লিক করবেন। আরও দেখুন এখানে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করবেন। এখানে কিন্তু অনেকগুলি আপনারা ফ্রিতে ফ্রন্ট দেখতে পাবেন। তো আপনার যেটা পছন্দ সেটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফ্রন্টটা আপনারা ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন ফ্রন্টটার নাম চিরকুট স্পেশাল মডিফাই, আমার সোনার বাংলা এটা। তো চিরকুট স্পেশাল মডিফাই এই কিনে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য আপনার যে ডাউনলোড বাটনটা আছে রেড কালারের এখানে আপনারা ক্লিক করবেন। ফোনটা প্রকাশিত হয়েছে 24শে ডিসেম্বর 2023। ডাউনলোড হয়েছে এত। তো এটা ডাউনলোড করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন এই ডাউনলোড অপশানে। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর এরকম একটা পেজ আসবে। তো আপনারা নিচে স্ক্রল করবেন। তারপর এখানে সেকেন্ড উঠবে। তো আমাদেরকে এখন সেকেন্ড হচ্ছে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন অপেক্ষা করছি আমরা। তো আমাদের টাইমার শেষ হয়ে গেছে এবং লেগেছে ডাউনলোড লিঙ্ক প্রস্তুত হয়ে গেছে। এবারে আমাদের ডাউনলোডের উপর ক্লিক করতে হবে। তো ডাউনলোডের উপর ক্লিক করতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে আমাদের ডাউনলোড। এবারে আমাদের কিন্তু পিক্সেল লেভে আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার আগে কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনাল মেমোরিতে যেতে হবে, যেখানে আমাদের ফ্রন্টে ডাউনলোড হয়েছে সেখানে আমরা যাব। তো ফোন মেমোরিতে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন ডেসেভ স্টোরেজ। তো ফোন মেমোরিতে আমি চলে এসেছি। ফোন মেমোরিতে আসার পর এখানে ফোনটা কোথায় ডাউনলোড হয়েছে আমি এখন খুঁজে নেব। তো ডাউনলোড অপশানটা আপনারা খুঁজে বের করবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টটা, এটা আমার। তো এখানে আপনার ফ্রন্টের উপর একবার ক্লিক করবেন এবং আমরা এখন পিক্সেল ল্যাবে অ্যাড করব। তো পিক্সেল ল্যাবে অ্যাড করার জন্য আমরা পিক্সেল ল্যাবটি এখন ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখন পিক্সেল ল্যাবে চলে এসেছি, ওপেন করে নিয়েছি। তো পিক্সেল ল্যাবে অ্যাড করার জন্য এখানে আমি এখন ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে মাই ফোন আছে যে অপশানটা সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ফাইল অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা ফোনটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো ডাউনলোড ফাইলে আমার আছে ফোনটা, সেখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন চিরকুট স্পেশাল মডিফাই
এখানে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা এখন 3টা ফন্ট আমি এখানে অ্যাড করেছি। একটা হচ্ছে যে আপনাদেরকে দেখে দিলাম চিরকুট স্পেশাল মডিফাই, এটা কিন্তু এখন আমি মাত্র অ্যাড করলাম। তো এরকমভাবে আপনারা কিন্তু এখানে পিকচার লেবে কিন্তু ফন্ট অ্যাড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন নলেজের ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।